আমরা দৌড়ের শুরুতে দম ফাটিয়ে দৌড় দেই, কিন্তু মাঝপথেই থেমে যাই। আপনি কি জানেন এটাকে কি বলে রানিংয়ের ভাষায়? এটাকে বলে পজিটিভ স্প্লিট। তো আজকে আমরা জানবো পজিটিভ স্প্লিট কি এবং কেন আমরা সবাই এই ভুলটা করে থাকি। পজিটিভ স্প্লিট মানে হলো আমরা রেসের প্রথম ভাগ অনেক দ্রুত শুরু করি অথবা অনেক দ্রুত দৌড়াই এবং রেসের দ্বিতীয় ভাগ আমরা স্লো হয়ে যাই অথবা আস্তে দৌড়াই। এটাকেই পজিটিভ স্প্লিট বলে। পজিটিভ স্প্লিট বোঝার জন্য আমরা একটা ছোট্ট একটা উদাহরণ দেখব। মনে করেন আপনি 10 কিলোমিটার রান করতে চাচ্ছেন 50 মিনিটে। তো আপনি প্রথম 5 কিলোমিটার দৌড়াইছেন হচ্ছে 22 মিনিটে, আর দ্বিতীয় 5 কিলোমিটার আপনি দৌড়াচ্ছেন 28 মিনিটে। এতে করে আপনি 50 মিনিট ঠিকই অ্যাচিভ করছেন, কিন্তু আপনি যখন প্রথমে শুরু করছেন অনেক দ্রুত, ল্যাকটিক অ্যাসিড জমা হয়ে গেছে আপনার পায়ে, আপনার স্পিড কমে গেছে, লাস্টে যেয়ে আপনি আর পুশ আপ করতে পারছেন না। এইটাই হচ্ছে পজিটিভ স্প্লিট। শব্দটি পজিটিভ স্প্লিট হলেও রানারদের ক্ষেত্রে এর নেগেটিভ ইম্প্যাক্টই বেশি। প্রথম নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে আমরা যখন দ্রুত শুরু করি তখন আমাদের ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার মাধ্যমে আমরা স্লো হয়ে যাই। তার মানে হচ্ছে এই ইম্প্যাক্টটা হচ্ছে বেশিরভাগ রানাররা ফিল করে। যারা রানাররা দেখতেছেন, আপনি যদি এমন ফিল করে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। দ্বিতীয় যে প্রবলেমটা হচ্ছে আপনি যে টার্গেট নিয়ে রেসে গেছেন, তো অধিকাংশ সময় আপনার এই টার্গেট অ্যাচিভ হয় না। কারণ কি, আপনি 10 কিলোমিটার টার্গেট যখন থাকে, আপনি 5 কিলোমিটার যাওয়ার পরে যখন ক্লান্ত হয়ে যান তখন আর আপনি মেন্টাল ব্যারিয়ারের কারণে আপনি অনেক সময় রেস ছেড়ে দেওয়া লাগে অথবা অনেক সময় অনেক স্লো হয়ে যান। এছাড়াও এর ফলে রেস টাইম খারাপ হয় এবং ইনজুরির প্রবণতা বেড়ে যায়। এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার উপায় কি কি এগুলি আমরা জানব। প্রথমেই আমরা শুরু করব শান্তভাবে এবং আমাদের শরীরের ভাষা বুঝে আমরা রেস প্ল্যান করব এবং ফাইনালি আমরা নেগেটিভ স্প্লিটে দৌড়াবো। সর্বশেষ মনে রাখবেন, দৌড় একটি যুদ্ধ নয়, দৌড় হচ্ছে এন্ডুরেন্সের খেলা। এন্ডুরেন্সে আপনি যত ভালো করবেন তত বেশি ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ।